আমি আর আমার ফাঁকিটা মিলে রেডি হইতেছি ফুচকা খেতে যাব। অনেক দিন হয়েছে ফুচকা খাইতে যাই না, আজকে ফুচকা খেতে যাব, তাই রেডি হইতেছি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠলে কি অবস্থা হয় শরীরের তা তো সবাই জানেনে। মানে ঘুম থেকে মেয়ে উঠতে পারতেছে না, আমি উঠতে পারতেছি না, কিন্তু সবাই মিলে ফুচকা খেতে যাব। নিচ থেকে ফোন আসতেছে ফুচকা খাওয়ার জন্য, মানে যেতে হবে। এখন তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করাইছি, এখন আমি রেডি হইতেছি। মানে ওকে তো প্রথমে উঠানো যাইতেছে না, ও হাত পা ভেঙে মানে ও বারবার শুয়ে যাইতেছে, বারবার শুয়ে যাইতেছে। আমারও একই অবস্থা, আমিও উঠতে পারতেছি না। কিন্তু আমি তো বড়, আমার তো বোঝা লাগবে, তাই আমি নিজের শক্তি দিয়ে নিজে উঠে এখন রেডি হইতেছি। মেয়েরে আগে রেডি করে দিছি, এখন ও পুরাই ফ্রেশ ফুল করতেছে। মানে এখন আমারও রেডি হওয়া শেষ অলরেডি। আর ও দেখেন ক্যামেরার সামনে কি অবস্থা করতেছে, খুবই নাচানাচি ও বকতেছে। মানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছে, কি কি করবে কি কি করবে, মানে সব কিছু কোথায় যাবে সব কিছু নিয়ে ও মানে বকাবকি করতেছে, বক্তৃতা দিতেছে। আর এখানে আমার রেডি হওয়া শেষ, আমি খুবই তাড়াহুড়ো করে রেডি হইতেছি। আর নিচ থেকে তো ওরা ফোন দিতেছে। তো বাবুর আব্বুরে আমি দুপুরবেলায় বলে দিছিলাম আমরা ফুচকা খাইতে যাব। ওনারে বলার পরে উনি প্রথমে রাজি হয় নাই, পরে কিছুই বলে নাই। তো কিছু না বলার কারণ মানে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। তো পরে আর তো কিছু বলা হয় নাই, এখনও ফোন দিয়া বলা হয় নাই। এমনিতে একা বাইরে হইতে দেয় না আমাদেরকে যদি কোনো সমস্যা হয়, তাই জন্য আমরা একা বাইরে হই না। আর ওনারে বলা ছাড়া তো কখনোই বাইরে হওয়া হয় না। আর এমনিতেও বাসার মধ্যে একা একা থাকি সারাদিন, একদম ভালো লাগে না, খুবই খারাপ লাগে বাসার মধ্যে একা একা থাকতে। তো কি করার আছে, এখন এই যে নেমে যাইতেছি, আস্তে আস্তে করে নেমে যাব। আর ওরে আমি হিজাব পরাই নিতেছি। ও প্রথমে হিজাব পরবে না, অনেক গরম পড়তেছে, তো হিজাব পরবে না। তারপরেও আমি জোর করে ওরে হিজাব পরাই দিতেছি। চুলগুলা কেমন জানি লাগে। হিজাবটা আমি ওর জন্য এই পর্যন্ত 3টা হিজাব কিনা হয়েছে। হিজাবটা পরলে অনেক মাশাল্লাহ লাগে। জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে, হিজাব পরলেই মাশাল্লাহ লাগে, এমনিতে একদমই ভালো লাগে না। যতই আপনি চুল বাঁধেন, যতই কিছু করেন, আমার থেকে একদমই ভালো লাগে না আমার মেয়েকে দেখতে। কিন্তু হিজাব পরলে মাশাল্লাহ মনে হয়। আর ও তো অনেক ঢং, মানে ও ঢং করতে খুবই পছন্দ করে। ওকে কোনো পোজ শিখে দিতে হয় না, ও নিজের পোজ নিজেই দিতে জানে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে সব কিছুতেই ও এক পা এগিয়ে আছে আমার থেকে, সব কিছুতেই এক পা আছে উপরে। তো এই যে নামতেছে আস্তে আস্তে করে। ওকে আজকে বাটা জুতা পরাইছিলাম, মানে ওই জুতাগুলো পরাইলে ও বারবার খোলা লাগে, বারবার পরা লাগে, এই জায়গায় ঢুকা ওই জায়গায় ঢুকা, মানে ও অশান্তি হয়ে যায়। আমার একদম বিরক্ত লাগে। তাই জন্য আমি আজকে ওকে বাটা জুতা পরাইছিলাম। তো এই যে নেমে যাইতেছে আস্তে আস্তে করে। আমরা একদম 7 তলার উপরে থাকি। তো 7 তলার উপর থেকে নামতে নামতে খুবই কষ্ট হয়, আবার উঠতে গেলেও একদম পায়ের গিরাগুলো মনে হয় চটে যায়। আর এখানে এই যে আমাদের যাত্রাবাড়ি এলাকা, তো এটা হচ্ছে আমাদের কাজলা এলাকা, যাত্রাবাড়ির পাশেই। তো আমরা এখানেই থাকি। আর এটা রাস্তার পাশেই, যেখানে এই যে ফুচকা বিক্রি করে ওই পাশে আমরা রাস্তার এই পাড়ে থাকি, ওই পাড়ে ফুচকাটা বিক্রি করে। তো আমরা এখানেই চলে আসছি। তো আসার পর আমরা ফুচকা অর্ডার করে আমরা বসে আছি, ফুচকা আসবে তারপরে আমরা খাবো। আর এই কারণেই বসে আছি। আবার মেয়েটা কিন্তু অনেক ঢং করতেছে, আমি একটু একটু করে ভিডিও করতেছি। তো খুবই ভালো লাগতেছে। আর দেখেন আমাদের ফুচকাগুলো চলে আসছে। একদম ফুচকাগুলো বাজে ছিল, জানি না কেন, গরমের কারণে মনে হয়। গরমে মানে জাল করে দিতে বলছিলাম, কিন্তু জালগুলো একদম কানে লেগে গেছিলো। মানে একদম বাজে ছিল, ভালোই লাগলো না কেন জানি। কিন্তু এই ফুচকাগুলো আমরা সবসময় খাওয়া হয়, আপনাদের ভাইয়াকে বললে সবসময় বাসা নিয়ে আসে ফুচকাগুলো, অনেক মজা লাগে ফুচকাগুলো। কিন্তু আমি এভাবে বাইরে কমই খাওয়া হয়। যদি কোনো রেস্টুরেন্টের ভিতরে হয় তাহলে একটু ভালো পরিবেশে খাওয়া হয়, কিন্তু এই পরিবেশে আমি ফার্স্ট টাইম খাওয়া হয়েছে, যেটা সত্য কথা। এই পরিবেশে আমি কখনোই এরকম খাই নাই। সবসময় আমি বাসায় নিয়ে আসছি, না হয় যদি কোনো ভালো ফুচকা স্টল হতো তখন ওখানে বসে খাইতাম। কিন্তু এটা একদম নোংরা ছিল, স্যাঁতস্যাঁতে ছিল জায়গাটা, আমার একদমই ভালো লাগলো না। কিন্তু ওই যে পানি ফেলায় সবাই, ওই কারণে স্যাঁতস্যাঁতে ছিল। কিন্তু রাস্তার একদম রোডের উপরেই ছিল, পরিষ্কার রাস্তা। আমাদের কাজলা যাত্রাবাড়ি এলাকাটা একদম পরিষ্কারই, যারা যারা আছেন তারা তারা তো অবশ্যই জানেন, একদম পরিষ্কার। আর রোডগুলো তো পুরাই অনেক বিশাল, রোডগুলা খুবই সুন্দর রোডগুলা। তো সবাই তো জানেন। এই যে আমরা ফুচকা খাওয়া শুরু করে দিছি অলরেডি। তো আমার মেয়ে প্রথমে একটা খেয়ে ও বেহুশ হয়ে গেছে, মানে ওর জ্বালা লেগে গেছে। তোর জন্য আমি পানি নেওয়া শুরু করে দিয়েছিলাম। এই যে পানি খাইতেছে দেখেন, ও একদম অলরেডি ও দুই দুই গ্লাস ও পানি খেয়ে ফেলছে। মানে ওর পানি খেয়ে ওর একদম অস্থির হয়ে গেছে। তো কি করার, আমার কষ্ট করে খাইতে হবে।
ফুচকাগুলো আমার একদম অভুক্তি লাগছিল, তারপরও আমার খাইতে হবে, কি করার আছে। ওকে বারবার সাধতাছি, দেখেন ও কিন্তু খাবে না। ওর একটা জিনিস ও না খেলে ওর জোর করে খাওয়ানো যায় না, আর আমি যদি জোর করিও তারপর আমি খাইতে হয়, কি করার আছে। আমরা মারা তো এমনই, বাচ্চাদের সাথে বাচ্চারা না খাইলে ওরা তো বুঝে না এতটুকু। তো ও বলতেছে ও ঝোল ছাড়া মানে অন্য দিয়ে খাবে, আর ওই যে মশলা ছাড়া খাবে, তো ওকে মশলা বাইর করে দিয়ে তারপরে খাওয়াইছি। এই যে অলরেডি অনেক কষ্টের পর ফাইনালি আমাদের ফুচকা শেষ হয়েছে। আমি কিন্তু ভাবিদেরকেও খাওয়াই দিছিলাম আমার এখান থেকে, মানে একটু শেষ হওয়ার জন্য। তো এই যে আমার মেয়েটা আমার ভিডিও করতেছে, দেখেন কত সুন্দর করে ভিডিও করতেছে, মাশাল্লাহ। ও কিন্তু ভালোই ভিডিও করতে জানে, আর ও ভিডিওর পিছনে অনেক সুন্দর করে কথা বলে। আমি কিন্তু এডি অ্যাড করি না, এডি ভালো মানে আমার থেকে ভালো লাগে না, কিন্তু আমি ভয়েস দিয়ে দিই। ও ভিডিওর পিছনে মানে কথা বলে সুন্দর করে। আর ও দেখেন শুধু পানি খাইতেছে। ও অলরেডি এর থেকে 3বার পানি খাওয়া শেষ, 3 গ্লাস। ওর অনেক ঝাল লেগছে। আর এখানে এই যে আমাদের কাজলা এলাকা, একদম ব্রিজের উপরে আমরা উঠে যাইতেছি আস্তে আস্তে করে। আমরা ফুচকা খাওয়া শেষ, আমরা বিল দিয়ে আমরা চলে যাইতেছি। তো এই যে এই জায়গার মধ্যে, এই যে সামনে জায়গাটার মধ্যেই একটা পুলিশকে এনে এখানে ঝুলাই রাখছিল অনেক, মানে 2 দিন থেকে ঝুলাই রাখছিল। যেদিন ওই যে দেশ স্বাধীন হয়েছিল ওই দিন উপরে মারতে মারতে যাত্রাবাড়ি এলাকা থেকে মারতে এখানে এনে এই যে ব্রিজের মধ্যখানে একদম ঝুলে রাখছিল। বিকেলবেলা ঝুলে রাখছিল, পরের দিন দুপুরবেলা এই লাশটা নিয়েছিল। আমি পরের দিন দুপুরবেলা বাজার করতে যাব, পাশে আমাদের বাজার। তো বাজার করতে যাব, তখন আপনাদের ভাইয়া বলছে আমাকে দেখাবে না, তারপরও আমি জোর জবরদস্তি করে দেখছি। মানে কি যে একটা অবস্থা, বিশ্বাস করবেন না। আমার অনেক দিন থেকে আমার এটা থেকে বাইর হইতে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ ওনার যাকে মারছে ওনার এমন একটা অবস্থা হয়েছিল, ওনার মাথাটা পুরা সেপটাই গেছিল, পুরা মাথাটা একদম ভিতর দিকে মজকগুলো মনে হয় পুরা ডাবাই গেছিল, আর দাঁতগুলা একদম জামি দিয়ে বাইর হয়ে গেছিল। মানে ওনার কিচ্ছু নাই, বিশ্বাস করবেন না। আমি একদম আমার একদম হঠাৎ করে ওনাকে দেখার পর আমি একদম মাথা একটা চক্কর দিয়ে উঠছে, আর আমার মাথা ঘুরে উঠছে। আমি সোজা হয়ে আর দাঁড়াইতে পারতেছি না। আমার যেমন ভিতর থেকে সব বাইর হয়ে যাইতেছে, আর আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমি সোজা হয়ে মানে দাঁড়াইতে পারতেছি না।